আমার বাপটার 6টা বছর হইল কবরে নামায়া দিয়েছি, আজ পর্যন্ত বাবার চেহারাটা কোনোদিন দেখি নাই। কবরে নামায়া দেওয়ার পর ওই মুহূর্তে আমার নবী আপনার নবী বলেন, কবরের মধ্যে প্রথম রাত্র কেমন হবে জাননি? কই বেনামাজি হইয়া কবরে গেলে আযাবটা হবে ভয়ঙ্কর। নাম্বার 1 হলো, 1 নম্বর আযাব হলো কবরের ডান পাশের মাটি এক প্রান্তে চলে যাবে, বাম পাশের মাটি আরেক প্রান্তে চলে যাবে। 2 পাশের মাটি তোমার আইসা এমন জোরে তোমারে চাপা মারবে গো। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। এমন জোরে তোমার চাপা মারবো, ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে, বাম পাশের হাড্ডিগুলি ডান পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে। এবার আমার নবী আপনার নবী বলে, এই 2 পাশের মাটি যখন চাপা মারবে, হাড্ডিগুলা যখন গোড়া বানাইয়া ফেলবে, বান্দাগুলো আল্লাহরে ডাক দিয়া কইব, আল্লাহ মারলে একবার মাটির সঙ্গে মিশায়, আল্লাহ একবারে মাটির সঙ্গে মিশায়া দাও, মারলে একবারে মাইরালা। আর সহ্য হয় না রে, আর সহ্য হয় না। আল্লাহ বলেন, না 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 না, মরণ দেওয়ার পরে যখন আমি আল্লাহ কবরের ভিতরে জীবন দিমু, আর মরণ হবে না রে, আর মরণ হবে না। ও বন্ধু, হাড্ডিগুলা গোড়া বানাইয়া ফেলবে। এ পথিক তুমি দাঁড়াইয়া যাও, ও যুবক তুমি একবার গবেষণায় মেতে ওঠো। এ যুবক তুমি থমকে দাঁড়াও, যেই কোনো মুহূর্তে প্রাণ পাখি বের হয়ে গেলে তোমার জীবন থেমে যাবে। ওই প্রাণ পাখি যাওয়ার আগে একবার তুমি থামো, ওই প্রাণ পাখি যাওয়ার আগে একবার মরার আগে মরো। আল্লাহর হাবিব বলে, উম্মত আল্লাহ মানে এত আযাব দেখাইছে, সব চাইতে ভয়ঙ্কর আযাব হলো কবরের আযাব। এবার নবীরে প্রশ্ন করি, নবী গো, জিনা করলে গুনাহ হয়, চুরি করলে গুনাহ হয়, গীবত করলে গুনাহ হয়, মিথ্যা বললে গুনাহ হয়, কত কত অপবাদ আছে দিলে গুনাহ হয়, কিন্তু কবরের ভিতরে সবগুলোর আযাব আছে কিনা? আমার নবী বলে সবগুলোর আযাব আছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আপনার কাছে জানতে চাই, কবরের ভিতরে সব চাইতে ভয়ঙ্কর আযাব হবে কোন কারণে? এবার আমার নবী আপনার নবী বলে, অন্যায় তো অন্যায়, সব অন্যায় হবে, কিন্তু একটা কথা মনে রাখবা, একটা জিনিস যদি শুধুমাত্র অমান্য করো, এটার জন্য কবরে 3টা আযাব হবে, বড় বড় আযাব। এখন নবীরে প্রশ্ন করি, নবী গো, কবরের প্রথম রাত্রের আযাবটা কেমন হবে? আমার নবী আপনার নবী বলেন, কবরের প্রথম রাতের আযাবটা সহ্য করার মতো কেউ নাই। এরা এমন একটা আযাব পাবে, কারা জানো নেই? যারা বেনামাজি হইয়া কবরের মধ্যে ঢুকবে। এখন প্রশ্ন করো, নবী গো, এই বেনামাজি হইয়া কবর ঢুকলে আযাব হবে সবচাইতে বড়। ও বন্ধু, ও যুবক ভাইরা, এখন নবীরে প্রশ্ন করি, নবী গো, বেনামাজির জন্য বড় আযাব যদি হয়, তাহলে আযাবের ধরনটা কি? আযাবের ধরনটা কি? আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন বলেন, উম্মত বেনামাজি হইয়া যখন কবরের মধ্যে যাইবা, কবরের ভিতরে যাওয়ার পরে তুমি মনে কইরো না চুপচাপ ঘুমায় থাকবা, না 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 রে না, কবরে যাওয়ার পরে তোমার ভিতরে রূহটা দিয়ে দেওয়া হবে। সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম, আল্লাহ তোমারে মারবো, আবার কবরে যাওয়ার পরে জিন্দা করব। তোমারে জিন্দা কইরা যখন তোমারে রূহটা দিব, জিন্দা করব, তখন তুমি আযাব দেখবা, রহমত দেখবা। আমার নবী আপনার নবী বলেন, যখন রাতটা গভীর হয়ে যাবে, ওই কবরের প্রথম রাত মানে হলো যখন আযাব শুরু হবে। এ বন্ধুরে, ও যুবকের দল, কেন কবরকে রাত বলা হয়েছে? কিন্তু আমরা দুনিয়াতে রাত যেমন অন্ধকার থাকে, কবরের ডাইনে মাটি থাকে, কবরে বামে মাটি থাকে, উপরে বাঁশ থাকে, নিচে মাটি থাকে, চতুর্দিক দিয়ে শুধুমাত্র মাটি।
কেউ নাই, আপনজন কেউ নয়। খেলো রে মন প্রেম খেলা, মরার আগে মরণ বালা। খেলো রে মন প্রেম খেলা, মরা রাগে মরণ বালা। হৃদয় দেখিতে পাবি গুছে যাবে মরণ জালা। লা ইলাহা না জোরে লা ইলাহা, ভালো লাগে লা ইলাহা। লা বলরে বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। হাইরে বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। দয়া কর দয়াল আল্লাহ, পুরাও মনের বেজনা। লা ইলাহা, ভালো লাগে লা ইলাহা। লা লা ইলাহা ইল্লাল্লাহ, বল লা ইলাহা। এ কোন পথে হব রওয়ানা, আমরা মদিনার রাস্তা চিনি না। বলুন কোন পথে হব রওয়ানা, আমরা মদিনার রাস্তা চিনি না। আমার মুর্শিদ জানে ঠিকানা, বলো মুর্শিদ যাব সোনার মদিনা। লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ও যুবক রে, একটা কথা কইয়া দিয়া যায়, রাস্তাঘাটে নাপাক হইয়া চলাফেরা কইরো না। অনেক ফুলাফান মনে করে নামাজ যেহেতু পড়ি না, পবিত্র থাকার কি দরকার? না 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 না, আমি চাই তোমার মরণটা পবিত্র অবস্থায় হোক। কারণ আপনি যখন নাপাকি হইয়া রাস্তা দিয়া হাঁটবেন, জমিন তোমাকে অভিশাপ দিবে, আকাশের ফেরেশতা অভিশাপ দিবে। কারণ যারা পবিত্র অবস্থায় থাকে, আত্মহুরু শাত্রুল ঈমান, পবিত্রতা হলো ঈমানের অর্ধেক। এই জন্য যুবক, পানির মধ্যে কোনোদিন প্রস্রাব করিও না, কোনোদিন চুগলখড়ি করিও না, কোনোদিন অপবিত্র অবস্থায় চলাফেরা করিও না। রাত্রে যখন ঘুমাইবেন, ওযু কইরা ঘুমাইবেন। আল্লাহু আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা মাতানা। আপনারা জবান খুলে কোন আমাদেরকে ঘুম থেকে, মরণ থেকে জাতা কইরা দিয়েছেন কে? ঘুম হলো মরণের মতন, এই জন্য ঘুম থেকে জীবিত করে দিয়েছেন কে? এই জন্য আমার যুবক অনুরোধ করে দিয়া যায়, আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহিয়া। আপনারা যে রাতের বেলা ঘুমান, এই দোয়াটা পরে পরে ঘুমান। আল্লাহ গো, তোমার নাম নিয়ে মইরা গেলাম, তুমি আমরা জিন্দা বানায় দিও, জিন্দা বানায় দিও। ও বন্ধুরি, কি ভাষায় কথা বলবো? আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, কবর আযাব হলো সত্য, বেনামাজির এমন ভাবে চাপা মারবে, একেবারে তার কান্নার আওয়াজ যদি ফতেপুরের মানুষ শুনতো, এই মুহূর্তে যদি আল্লাহ আমারে তৌফিক দিত, ফতেপুরের গোরস্থানে যাইতাম, মাটিগুলা কাটতাম, কাইটা বাঁশগুলা সরাইয়া মুর্দার সঙ্গে যদি কথা কইতে পারতাম, তাইলে দেখবেন মুর্দার আমার কি কইতো জানেননি? মুর্দার কইতো, তাহিরি রে, ও তাহিরি,
কবর বড় সাংঘাতিক জায়গা। এই কবরে ঈমান আমল ছাড়া অবস্থা ভয়াবহ হবে। কবর আযাবটা বড় ভয়ঙ্কর। আখিরাতের প্রথম মঞ্জিল হলো কবর। এই কবরে যাওয়ার আগে নবীর খবর নেওয়া লাগবে। এই কবরে যাওয়ার আগে আল্লাহর বিধানের খবর নেওয়া লাগবে। বন্ধু, আমার নবী একদিন রাত্রি বেলা ঘুমাইলেন। আপনারা জবান খুলে বলুন, আমার নবীর ঘুমের ঘরে স্বপ্ন দেখলে এটা কি সত্য না মিথ্যা? আর জোরে কর না, সত্য না মিথ্যা? আমার নবী একদিন ঘুমাইয়া গেলেন। আমি আপনি ঘুমাইলে শরীয়তের দলিল না, আমি আপনি ঘুমাইয়া স্বপ্ন দেখলে শরীয়তের দলিল না। আর আমার নবী যখন ঘুমাইয়া স্বপ্ন দেখতেন, এই স্বপ্নটা আল্লাহর পক্ষ থেকে ওয়াহি হয়ে যেত। এই জন্য নবী কাহারও মতো না। আমার নবী একদিন রাতের বেলা ঘুমাইলেন, ঘুমের পরে দেখলেন জিবরাইল আলাইহিস সালাম আসলেন। এখন একটা প্রশ্ন ছাইরা দিই আপনাদেরকে, আপনারা জবান খুলে বলেন, জিবরাইলের ডানা কয়টা? ছয়শ বলে না, কয়শ? একটা পাখা যদি দুনিয়াতে বিছাইয়া দেয়, সারাটা পৃথিবী গালিচা হয়ে যাবে। এরকম ডানা কয়শ? আরে বড় করে কয়শ? এই 600 তো ডানা নিয়ে উড়াল মারে। আমার নবীর কাছে জিবরাইল 24,000 বার আইছে।